রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি নিরামিষ থোড়ের ঘন্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ থোড়ের একটা নিরামিষ রেসিপি বানাবো, তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। থোড় কেটে নিয়েছি, এই যে পুরো আলু ভাজার মতন করে, এই যে আলু ভাজা। এখানে লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেবো। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এই বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার বাদামটাকে তুলে নেব। এবার ওই তেলের পরেই দিয়ে দেব আবার আলু। আলুটা লাল লাল করে ভেজে নেব। ডিমে ডিমে করে আলুটা কেটে নিয়েছি। এবার ওই তেলের পরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দারচিনি আর এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে বেশ একটু নেড়ে দেবো। ফোড়ন থেকে বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, বেশ ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে পুড়ে যাবে লঙ্কাটা। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার থোড় চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো। থোড়ে থেকে অনেক জল বেরিয়েছিল, এভাবে চিপে চিপে দিয়ে দেবো। এবার বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। একটু ঢাকাটা তুলে দিয়ে দেখি কি অবস্থা। একটু নেড়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিই। সেদ্ধ বেশ খানিকটা হয়ে গেছে, আর একটু হবে। এদিকে 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। বেসনটা হালকা ভেজে নেব, বেশ গন্ধ বেরোবে, তখন বন্ধ করে দেবো। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার যে বেসনটা ভেজে রেখেছিলাম, সেই বেসন অল্প করে দিয়ে দিচ্ছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি একদম অল্প করে লবণ, লবণটা একটু কম হয়েছিল। এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা বাদাম, আর দিয়ে দেব সামান্য গরম মশলা। আমার রেডি হয়ে গেছে নিরামিষ থোড় বেসনের ঘন্ট। নামিয়ে নিচ্ছি। আর খেতে দারুণ হয়েছিল, সম্পূর্ণ আলাদাভাবে রান্না। আমার এই নিরামিষ থোড়টা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে কীরকম হয়েছে খেতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে।